Welcome to my channel. Please subscribe my channel and press the bell icon. 18 থেকে 20 বছরের ছেলে মেয়েরা মিলিয়ন টাকা উপার্জন করছে আর আপনি এখনো সেই 30 থেকে 40 হাজার টাকার চাকরিতে আটকে আছেন আর সারা দিন বসে বসে শুধু খুঁজে চলেছেন অনলাইনে কিভাবে টাকা উপার্জন করা যায় কিন্তু এখনো পর্যন্ত 1 টাকাও রোজগার করতে পারেননি। এই দোষ আসলে আপনার নয়, বরং তাদের যারা আপনার স্থায়ী সমস্যার একটা সাময়িক জোড়াতালি দিয়ে দেয়। যদি আপনি সত্যি টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে অনলাইনে কোনো কাজ খুঁজতে হবে না, বরং একটা অনলাইন ব্যবসা শুরু করতে হবে যেটা আপনাকে লাখে নয় কোটি টাকায় রোজগার করিয়ে দিতে পারে। ডাটা এন্ট্রি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ করে এটা সম্ভব নয়। এমনকি ড্রপ শিপিং এর ক্ষেত্রেও এখন এত বেশি প্রতিযোগিতা হয়েছে যে নতুন প্রোডাক্ট নিয়ে সফল হওয়া প্রায় অসম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 10টি অনলাইন বিজনেস আইডিয়া বলবো যেগুলো আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবেও শুরু করতে পারেন। এগুলোর বিষয়ে এখনো বেশি মানুষ জানে না, তাই প্রতিযোগিতাও অনেক কম। আর 2025 সালের পর এগুলো বিশালভাবে বাড়বে, কারণ বিদেশে এই ব্যবসাগুলো এখনোই খুব জনপ্রিয়। মানুষ মিলিয়ন ডলার রোজগার করছে, কিন্তু বাংলাদেশে এখনো এই ক্ষেত্রগুলো অনেকের অপরিচিত। তাই চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম বিজনেস আইডিয়া দিয়ে। প্রথম বিজনেসটি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ম্যানেজার। 2025 সালে এসে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে মানুষ এখন কন্টেন্ট কনজিউমার থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছে। আর আপনি যদি এই সোনার খনি থেকে লাভ তুলতে চান তাহলে আপনাকে কোরাল বিক্রি করতে হবে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর যত বাড়বে ততই বাড়বে সেসব মানুষের চাহিদা যারা তাদের স্পন্সর আনতে সাহায্য করতে পারে বা বড় ব্র্যান্ডের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে। এই কাজটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনার কাজ হবে ক্রিয়েটর আর ব্র্যান্ডের মাঝে মধ্যস্থতা করে স্পন্সরশিপ ডিল করানো, এবং আপনি উভয় পক্ষ থেকে কমিশন নিতে পারবেন। বর্তমান মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি একজন ক্রিয়েটরের ডিল থেকে 15 থেকে 25% পর্যন্ত কমিশন নিতে পারেন। উদাহরণ হিসেবে একটা 50 লাখ সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল সহজে 10 লাখ টাকার স্পন্সর পেতে পারে, আর আপনি সেখানে 20% কমিশন পেলে একাই 2 লাখ রোজগার হবে। মাত্র মাসে 2টি ডিল করালে আপনার 4 লাখ টাকা আয় হয়ে যাবে। আর যদি আপনার কাছে 10 জন ক্রিয়েটর থাকে তাহলে মাসে 20 লাখ টাকা উপার্জন করা অসম্ভব নয়। আর যদি আপনি বিদেশি ক্রিয়েটরের সঙ্গে কাজ করেন তাহলে এক একটি ডিলই হতে পারে $20,000। সেক্ষেত্রে আপনার রোজগার লাখ টাকা নয় কোটি টাকার ঘরে চলে যাবে। এই কাজ কিভাবে শুরু করবেন? খুব সহজ। প্রথমে লিঙ্কডইন আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দেখে নিন কোন ব্র্যান্ড এখন স্পন্সরশিপ বা বিজ্ঞাপন ক্যাম্পেইন চালাচ্ছে। এরপর একটা নির্দিষ্ট নিশ বেছে নিয়ে সেই ক্ষেত্রের উদীয়মান ক্রিয়েটরদের সঙ্গে যোগাযোগ করুন। তারা অনেকে জানে না যে ব্র্যান্ড ডিল কিভাবে করতে হয়, কত চার্জ নিতে হয়। এখানেই আপনার সুযোগ। আপনি বলবেন আপনি তাদের জন্য ডিল আনবেন আর এর বিনিময়ে কিছু কমিশন নেবেন। এরপর ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করে বলুন আপনি ওই ক্রিয়েটর ম্যানেজার বা টিম মেম্বার। দামাদামি করে ডিল ফাইনাল করুন। ডিল হয়ে গেলে ক্রিয়েটর টাকা পাবে আর আপনি পাবেন কমিশন। শুরুটা ছোট ক্রিয়েটরদের দিয়ে করুন, তাদের মাধ্যমে বড় ক্রিয়েটরদের সংযোগ পেতে থাকবেন। পাশাপাশি ব্র্যান্ডের তালিকাও গড়ে তুলুন যাদের সঙ্গে আপনি ভবিষ্যতে কাজ করতে পারেন। এই কাজের 90% যোগাযোগ হয় ইমেইলের মাধ্যমে, তাই আপনি চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে প্রফেশনাল ইমেল লিখে নিতে পারেন, যা আপনাকে অনেক সহজ কনভার্ট করতে সাহায্য করবে। এই বিজনেসের মধ্যে কোটিপতি হওয়ার ক্ষমতা রয়েছে। সবকিছু নির্ভর করছে আপনার পরিশ্রম ও ধারাবাহিকতার উপর। এরপর 2 নম্বর বিজনেসটি হচ্ছে SaaS বিজনেস। অ্যালেক্স হারমোজি, অ্যালেক্স বেকার, এমনকি ইমান গাজিও এই ধরনের SaaS বিজনেস শুরু করেছেন। ইমান গাজি তার 6 দফা মার্কেটিং এজেন্সি বন্ধ করে SaaS শুরু করেছেন, আর অ্যালেক্স হারমোজি নিজের SaaS কোম্পানি $60 মিলিয়ন বিক্রি করেছেন। কিন্তু এই SaaS মানে কি? SaaS মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ এমন একটি সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করে। যেমন শপিফাই আপনাকে অনলাইন দোকান তৈরি করতে সাহায্য করে, জুম আপনাকে অনলাইন মিটিং করতে দেয়, গ্রামারলি লেখার ভুল ধরিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি খুব জটিল? কোডিং জানতে হবে? না, এখন এমন অনেক নো কোড টুলস আছে যেগুলোর সাহায্যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিজের SaaS অ্যাপ তৈরি করতে পারবেন। এক ফুটাও কোড না জেনেও। আপনার দরকার শুধু একটা ভালো আইডিয়া যা মার্কেটের চাহিদা আছে। ধরুন আপনার কাছে 1000 কাস্টমার আছে যারা আপনাকে মাসে $5 করে দিচ্ছে, সেখানে আপনি মাসে $5000 ইনকাম করছেন। আর যদি এই SaaS মডেল চলতে থাকে তাহলে সেটি আপনি পরে বিক্রিও করে দিতে পারেন, হয়তো 2 থেকে 3 কোটি টাকায়। তাহলে সবাই এটা কেন করে না? বিদেশে 18 থেকে 19 বছরের ছেলেমেয়েরা এইসব শুরু করে কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনো সফটওয়্যার মানে একটা বড় ইনভেস্টমেন্ট বলে ধরে নেওয়া হয়। এই মানসিকতা বদলাতে সময় লাগবে, কিন্তু আপনি যদি আজ শুরু করেন তাহলে আপনি এই ঢেউয়ের প্রথম সারির একজন হতে পারেন। কারণ যখন এআই আসেনি
এবং বাবলের মতো ওয়েবসাইটগুলো ছিল না, তখন আপনাকে সফটওয়্যার বানাতে লাখ লাখ টাকা খরচ করতে ডেভেলপার নিয়োগ করতে হতো এবং মেনটেন করতে অনেক টাকাও লাগতো। কিন্তু এখন এই কাজ অনেক সহজ হয়ে গেছে। তবুও বাংলাদেশে এখনো অনেকে এই গুরুত্ব বুঝে না, তাই কেউ আইডিয়া নিয়ে কাজই করছে না। আর একবার যখন সবাই এটা বুঝে ফেলবে তখন এই মার্কেট প্লেস প্রচুর ভিড় হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করুন এবং সেগুলো বিক্রি করুন। আপনি SaaS মডেল বিক্রি করেও কোটি টাকা রোজগার করতে পারেন। আর যদি আইডিয়া ভালো হয় তাহলে প্রতি মাসেও লক্ষাধিক টাকা আয় করতে পারেন। আমি নিজেও এখন একটা SaaS মডেলের উপর কাজ করছি, যেটা আমি খুব শীঘ্রই লঞ্চ করব। এরপর 3 নম্বর বিজনেসটি হচ্ছে ড্রপ সার্ভিসিং। ড্রপ শিপিং এর ছোট ভাই হলো ড্রপ সার্ভিসিং, কিন্তু এই বিজনেস মডেল ড্রপ শিপিং থেকে অনেক ভালো। এখানে আপনার কোনো স্কিলের দরকার হবে না, না কোনো কাজ করার দরকার আছে, শুধু বসে বসে টাকা আসতে হবে। ড্রপ শিপিং এ যেখানে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হয়, ড্রপ সার্ভিসিং এ আপনাকে সার্ভিস বিক্রি করতে হবে এবং নিজের কমিশন রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আমার একজন এডিটর দরকার। আমি ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলাম যে আমি একজন এডিটর খুঁজতেছি, যাকে আমি প্রতি প্রজেক্টে 5,000 দিতে রাজি। আপনি সেই পোস্ট দেখলেন কিন্তু আপনি নিজে এডিটিং জানেন না। তখন আপনি আপনার নেটওয়ার্কের একজনকে খুঁজে পেলেন যিনি কাজটা 2,000-এ করে দিতে রাজি। তাহলে বাকি 3,000 আপনি নিজের পকেটে রাখতে পারবেন। এটাই পুরো বিজনেস মডেল। শুনতে যত সহজ, বাস্তবও ততটাই সহজ। আপনি একটু ইনসাইডার নলেজ রাখেন এই মার্কেটের, আর না থাকলেও চিন্তা করবেন না, আমি বলে দিচ্ছি। আমি যাদেরকে এই কাজ করতে দেখেছি তারা সাধারণত 70% মার্জিন রাখে, মানে 10,000 টাকার কাজ 3,000-এ করিয়ে বাকি 7,000 নিজের পকেটে রাখে। আমার এক বন্ধু আছে যে মাত্র 12 ক্লাসের ছাত্র এবং প্রতি মাসে 90,000-এর বেশি উপার্জন করছে। এই বিজনেসে ঢুকতে চাইলে আমি আপনাকে একটা উপদেশ দিব, শুরুতে শুধু একটা সার্ভিস বেছে নিন, হোক সেটা এডিটিং, স্ক্রিপ্টিং, ওয়েবসাইট বিল্ডিং বা অন্য কিছু। সবকিছু করতে গেলে কিছুই ঠিকঠাক হবে না। আর একটা কথা, ফাইবার বা আপওয়ার্কের মতো ওয়েবসাইট থেকে মানুষ খুঁজে কোনো লাভ নেই, কারণ সেখানে সার্ভিসগুলো অনেক দামি। আপনার ডিসকর্ড সার্ভারগুলোতে নেটওয়ার্ক বানাতে হবে এবং যত বেশি সম্ভব ট্যালেন্ট খুঁজে বের করতে হবে। ইনস্টাগ্রামও ট্যালেন্টে ভরা, শুধু খুঁজে নিতে জানতে হবে। আরেকটা টিপস, যতটা সম্ভব বিদেশি ক্লায়েন্টদের প্রজেক্ট নিন, কারণ ওদের কাছে যেটা সস্তা সেটা আপনার কাছে অনেক বেশি দামি। যেমন 10 মিনিটের ভিডিও এডিটিং এর জন্য একজন বিদেশি সহজেই, অথচ এই কাজটা আমাদের দেশে স্কুল পড়ুয়া 3,000 থেকে 4,000-এ করে দিবে। বাকিটা আপনার লাভ। আপনাকে শুধু 10 জন নিয়মিত ক্লায়েন্ট লাগবে যারা আপনাকে লক্ষ টাকার আয় দিতে পারে। যদি আপনি একটা টিম বানান এবং সম্পূর্ণভাবে এই কাজের মধ্যে ডুবে যান, তাহলে এই বিজনেস মডেলের ভেতর বিশাল পটেনশিয়াল আছে। আমি এমন একজনকে চিনি যার 7 জনের একটা টিম আছে এবং সে প্রতি মাসে 10 লাখের বেশি রোজগার করছে। এই কাজে শুধু আপনার নেগোসিয়েশন স্কিল এবং কথাবার্তার ধরন ভালো থাকতে হবে। আপনি যদি কথার জাদুকর হতে পারেন, তাহলে টাকার জাদুকর হওয়া কেবল সময়ের অপেক্ষা। আপনার চারপাশে কত দোকান আছে, কিন্তু তাদের ওয়েবসাইট আছে কি? যদিও ওয়েবসাইট বিল্ডিং অনেক পুরনো বিজনেস, কিন্তু এখনো 80% দোকানদার এই ব্যবসায়ীরা জানেন না কিভাবে ওয়েবসাইট বানাতে হয়। আপনি হয়তো বলবেন আপনার তো নিজেই ওয়েবসাইট বানানো আসে না, তবে চিন্তা করবেন না, আসলে আপনার জানা উচিত। এর সাহায্যে এটাও এখন খুব সহজ হয়েছে। উদাহরণস্বরূপ উদ্যো নামক একটি SaaS কোম্পানি আছে যারা ব্যবসার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোডাক্ট সরবরাহ করে। এর মধ্যে একটা প্রোডাক্ট হলো ওয়েবসাইট বিল্ডার। মাত্র 4টি ক্লিকের মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই কাজ এতটাই সহজ যে আমি এখনই আপনাকে করে দিতে পারি। প্রথমে চলে যান উদ্যোগের ওয়েবসাইটে, সেখানে সব প্রোডাক্টের তালিকার মধ্যে থেকে ওয়েবসাইট বেছে নিন। এরপর জানাতে হবে আপনি কেমন ধরনের ওয়েবসাইট চান। ধরুন আমি এখন একটি ক্লথিং ব্র্যান্ড, এর জন্য একটু বিজনেস ওয়েবসাইট বানাতে চাই। এরপর জানতে চাইবে আপনার ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কি। এরপর আপনাকে একটি রঙের প্লেট বেছে নিতে হবে এবং আপনি পরের ট্যাবে চলে যাবেন, যেখানে আপনাকে বেছে নিতে হবে ওয়েবসাইটে কোন কোন সেকশন ও ফিচার লাগবে। আমি কয়েকটি ফিচার যোগ করলাম এবং এরপর বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করলাম। এরপর উদ্যোগ আপনার পছন্দ করা রঙের উপর ভিত্তি করে 3টি ডিজাইন অপশন দিবে, সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন কোনটি আপনার জন্য উপযুক্ত। এই সব কিছু করার পরে আর কিছুই করতে হবে না, শুধু বসে থাকুন, উদ্যোগ আপনার হয়ে সব কাজ করে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জন্য একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ঠিক যেমনটা আপনি চেয়েছেন। আগে ওয়েবসাইট বানাতে ডেভেলপার লাগতো, তারা মোটা টাকা চার্জ করত। এখন আপনি নিজে এই কাজ করতে পারেন মাত্র 4টি ক্লিকে এবং কিছু সেকেন্ডে। এছাড়াও আপনি এখানে একটি এডিট অপশন পাবেন, যেখানে আপনি ওয়েবসাইটের সবকিছু
সবকিছু সম্পাদন করতে পারবেন। এটা ক্যানভা চালানোর মতোই সহজ। যে কোনো কলাম এডিট করতে হলে ড্র্যাগ এবং ড্রপ করুন, কিছু মুছতে হলে সিলেক্ট করে ডিলিট করুন, টেক্সট বদলাতে চাইলে ডাবল ক্লিক করে চেঞ্জ করে ফেলুন। আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এখানে আপনি সম্পূর্ণভাবে আপনার সৃজনশীলতার স্বাধীনতা পাবেন, তাও আবার এক ফোঁটা কোডিং ছাড়া। আপনি ইচ্ছামতো ছবি, লোগো ইত্যাদি এখান থেকে ইনপুট করতে পারেন। এই মোবাইল আইকনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার ওয়েবসাইটটি ফোনে কেমন দেখাবে। আগে যদি কখনো সফটওয়্যার ছাড়া ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে আপনি জানেন নিশ্চয়ই আলাদাভাবে মোবাইল ও ল্যাপটপের জন্য ওয়েবসাইট অপটিমাইজ করতে হতো, কিন্তু এখানে সবকিছু সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। সব পরিবর্তন করে নেওয়ার পর যখন আপনি সেভে ক্লিক করবেন তখন এটি আপনাকে SEO অপটিমাইজেশন করার জন্য বলবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামকরণ করতে পারবেন এবং ওয়েবসাইটের লিংক কপি করতে পারবেন। এভাবে বুঝিয়ে বুঝে আমি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এখন আপনি এই ওয়েবসাইট যে কোনো ব্যবসার মালিককে সহজে 5,000 থেকে 10,000 টাকায় বিক্রি করতে পারেন। আপনাকে শুধু একটি নির্দিষ্ট নিশ ধরতে হবে এবং সেই নিশ সংক্রান্ত স্টার্টআপ বা কাছাকাছি ব্যবসাগুলোকে ওয়েবসাইট অফার করতে হবে। যদি মাত্র 10 জন ক্লায়েন্টও পান এবং প্রত্যেকের কাছ থেকে 10,000 টাকা করে নেন তাহলে মাসে আপনার আয় 1 লক্ষ টাকা হয়ে যাবে। আর যদি আপনার সেলস স্কিল ভালো হয় এবং 10 জনেরও বেশি ক্লায়েন্ট পান তাহলে তো আপনার জন্য দারুণ লাভ। আর এই আয় একবারের নয়, বারবার আসতে পারে। ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্য ব্যবসায়ীরা আপনার অর্থ দিতে রাজি থাকবেন। এটি পুরোপুরি আপনার দক্ষতার উপর নির্ভর করে আপনি একজন ক্লায়েন্ট থেকে কতটা উপার্জন করতে পারেন। আপনি এমনকি আগে থেকে বিদ্যমান ওয়েবসাইট পর্যালোচনা করেও মালিককে বোঝাতে পারেন যে সেটি দুর্বল এবং আপনি আরো ভালো করে তৈরি করে দিতে পারেন। আপনার জন্য এটা হয়তো মাত্র 10 মিনিটের কাজ, কিন্তু লাভ প্রচুর হতে পারে। তবে হ্যাঁ, কোনো ক্লায়েন্টকে ফলাফল 10 মিনিটে দিয়ে দিবেন না, অন্তত 1 থেকে 2 দিন সময় নিন যাতে মনে হয় আপনি মনোযোগ দিয়ে কাজ করছেন। ফাইবার, আপওয়ার্ক বা ডিসকর্ডের মতো সাইটে যদি আপনি আপনার সার্ভিস দেন তাহলে আপনি আয়ের সম্ভাবনা আরো অনেক গুণ বেড়ে যাবে। বাজার অনেক বড়, শুধু সঠিকভাবে মাথা খাটাতে হবে। এরপর নাম্বার বিজনেসটি হচ্ছে POD বা প্রিন্ট অন ডিমান্ড। শুধু কাপড়ের ডিজাইন তৈরি করে তার ছবি ওয়েবসাইটে আপলোড করুন। আপনাকে না কোনো স্টক রাখতে হবে, না কাপড়ে কিছু প্রিন্ট করাতে হবে, না ডেলিভারি ঝামেলা নিতে হবে। এটাই হলো প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা। এই ব্যবসায় এতটা সম্ভাবনা রয়েছে যে আপনি নিজস্ব ব্র্যান্ডও লঞ্চ করতে পারেন। তবে যদি আপনি বড় স্কেলেও কাজ না করেন তাহলে মাসে লক্ষাধিক আয় সম্ভব। এই ব্যবসা কিভাবে করবেন সেটাও এখন আমি ব্যাখ্যা করছি। প্রথমে আপনাকে একটি ট্রেন্ড ধরতে হবে এবং সেই ট্রেন্ড সম্পর্কিত একটা নিশ নির্বাচন করতে হবে যার অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন। এরপর সেই ট্রেন্ড অনুযায়ী একটি ডিজাইন ভাবতে হবে এবং তা তৈরি করতে হবে। আপনি গুগল ট্রেন্ডস বা ইনস্টাগ্রাম থেকে ট্রেন্ড খুঁজে নিতে পারেন, ডিজাইন তৈরি করতে পারেন কিটেল এর মতো ওয়েবসাইটে। ডিজাইন তৈরি হলে আপনাকে বিভিন্ন সাইজে টি-শার্টের মকআপ জেনারেট করতে হবে। এটি আপনি একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে করতে পারেন। এরপর শপিফাইতে নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে যা আপনি কিকিং এর সঙ্গে লিংক করতে পারেন। তখন যখন কেউ শপিফাই ওয়েবসাইট থেকে কিছু অর্ডার করবে তখন কিকিং আপনার হয়ে টি-শার্ট প্রিন্ট করে রেজিস্টার্ড ঠিকানায় পাঠিয়ে দেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই ব্যবসায় পুরো খেলা হচ্ছে মার্কেটিং এর। আপনি যত ভালোভাবে প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন তত বেশি বিক্রি হবে এবং আপনার লাভও তত বেশি হবে। আর যদি আপনি সত্যি বেশি বিক্রি ও লাভ চান তাহলে ট্রেন্ড ধরতে জানতে হবে। এই পৃথিবী কখনো শান্ত হয়ে বসে থাকে না, আপনিও বসে থাকবেন না। প্রিন্ট অন ডিমান্ড ব্যবসার প্রফিট মার্জিন। একটি প্রিন্ট এন্ড টি-শার্টের খরচ পড়বে প্রায় 340 টাকা। আপনি সেটিকে অনায়াসে 699 টাকায় বিক্রি করতে পারেন। অ্যাডভার্টাইজিং সহ মোট খরচ পড়বে আনুমানিক 410 টাকা। এইভাবে যদি আপনি 400টি বিক্রি করেন তাহলে সহজে 1 লক্ষ টাকার বেশি লাভ করতে পারবেন। আর যদি আপনি সঠিক ট্রেন্ড ধরেন, সঠিকভাবে মার্কেটিং করেন এবং ইনস্টাগ্রামে ভালো ফলোইং থাকলে তাহলে 400টি শার্ট বিক্রি করা কোনো বড় ব্যাপার হবে না। অনলাইনে সব প্রোডাক্ট বা সার্ভিসে বিক্রি হচ্ছে কারণ তাদের বিজ্ঞাপন চলছে, কিন্তু বিজ্ঞাপন চালাতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম। নিজের চেনা জানা লোকজনের মধ্যে দেখুন কতজন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে তারা সফলভাবে অ্যাড রান করতে জানে। হয়তো একজনও নয়। অনলাইন দুনিয়ায় প্রধানত 2 ধরনের অ্যাড চলে। 1 ফেসবুক অ্যাডস, 2 গুগল অ্যাডস। গুগল অ্যাডস আপনি ওয়েবসাইট, ইউটিউব ভিডিও ও বিভিন্ন অ্যাপে দেখতে পান। অন্যদিকে ফেসবুক অ্যাডস আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে দেখতে থাকেন। আজকের দিনে ক্রিয়েটর হোক বা ব্যবসা, পণ্য হোক বা পরিষেবা, প্রত্যেকে বিজ্ঞাপনের প্রয়োজন পড়ে।
কিন্তু খুব কম মানুষই জানেন কিভাবে সঠিকভাবে বিজ্ঞাপন চালাতে হয় এবং কিভাবে সেটি থেকে কনভার্সন আনা যায়। আর আপনি যদি এই কাজটা শেখেন এবং সফলভাবে করতে পারেন তাহলে আপনি কোটি টাকার ব্যবসা দাঁড় করাতে পারেন। আমি বাড়িয়ে বলছি না, এটাই বাস্তব। আরিয়ান ত্রিপাঠী একজন 21 বছরের তরুণ, বর্তমানে 50 কোটি টাকার কোম্পানির মালিক। সে 19 থেকে 20 বছর বয়সে কোটিপতি হয়ে গেছে শুধু ফেসবুক অ্যাড রান করে, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করে। কারণ আরিয়ান বুঝেছিল যে ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনের প্রয়োজন আছে, কিন্তু ফলাফল এনে দেওয়ার মতো দক্ষ লোকজনের খুব অভাব। আজকের তারিখও এই ক্ষেত্রে বিশাল একটি গ্যাপ রয়েছে। দেশের বেশিরভাগ বিজ্ঞাপন ক্যাম্পেইন মাত্র 3 থেকে 4টি সংস্থা চালাচ্ছে। বিজ্ঞাপন চালানো শেখা খুব একটা কঠিন কাজ নয়। আপনি মাত্র 1 মাসের একটি সাধারণ কোর্স করে শিখে নিতে পারেন। এরপর আরো 5 থেকে 6 মাস অনুশীলন করলে আপনি পুরোপুরি প্রস্তুত। এর বেশি সময় লাগবে না। এই ব্যবসায় শুরুতে আপনি কত রোজগার করতে পারেন সেটা এবার জেনে নিন। শুরুতে আপনি বিজ্ঞাপন পরিচালনার জন্য ক্লায়েন্টদের কাছ থেকে অনায়াসে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত ফি নিতে পারেন। মনে করুন আপনার কাছে একজন ক্লায়েন্ট এসেছে যে অ্যাড ক্যাম্পেইন চালাতে চায়। সে প্রথমে আপনাকে 60,000 টাকা ফি দিবে, এরপর সে 1 লক্ষ টাকা ব্যয় করবে বিজ্ঞাপন প্রচারের জন্য। আপনাকে এর বিনিময়ে একটা সম্পূর্ণ অ্যাড ক্যাম্পেইন বানিয়ে দিতে হবে, যা 3 থেকে 6 মাস পর্যন্ত চলতে পারে। ক্যাম্পেইনের সময়কাল নির্ভর করে ক্লায়েন্ট কতটা ইনভেস্ট করছে তার উপর, এবং যেহেতু ব্যবসার বিক্রি অনেকাংশে বিজ্ঞাপনের উপর নির্ভর করে, তাই কোনো ভালো ব্যবসায়ী কখনোই বিজ্ঞাপন খাতে খরচ কমায় না। এটাই এই ব্যবসায় সেরা দিক। তবে আপনার লাভ শুধু এখানে শেষ নয়। একটা ক্যাম্পেইন শেষ হলে নতুন ক্যাম্পেইন তো লাগবে, কারণ মার্কেটিং একটি চলমান প্রক্রিয়া, একে থামিয়ে রাখা যায় না। আর যদি আপনি প্রথম ক্যাম্পেইনে ভালো ফল দিতে পারেন তাহলে পরবর্তী ক্যাম্পেইনের দায়িত্ব আবার আপনাকে দেওয়া হবে। তাই ধরে নিতে পারেন প্রতি ক্যাম্পেইনে আপনি 60 থেকে 70 হাজার টাকা আয় করতে পারেন। আরো বেশি হলে অবাক হওয়ার কিছু নেই। আর যদি আপনার মাত্র 5 জন নিয়মিত ক্লায়েন্ট থাকে তাহলে মাসিক আয় হবে 5 লক্ষ টাকা বা তারও বেশি। এবং এটা আমি একেবারে বিগিনার লেভেলের হিসাব ধরে বলছি। আপনি যদি সত্যি কনভার্সন এবং সেলস আনার কৌশল রপ্ত করে ফেলেন, আপনার একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, তাহলে আপনি কয়েক কোটি টাকার ব্যবসা গড়ে তুলতে পারেন। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন আসছে, এত ভিড়ের মধ্যে আমি কিভাবে আলাদা হব, কিভাবে আয় করব? শুনেন, এই ভিড় কিন্তু মাত্র 2টি জায়গায় জড়ো হয়েছে। 1 ইউটিউব, 2 ইনস্টাগ্রাম। কিন্তু এই 2টা প্ল্যাটফর্ম ছেড়ে দিলেও আরো 18টা প্ল্যাটফর্ম আছে যেগুলো টাকা দেয়। আর এদের মধ্যে কিছু এমনও আছে যারা ইউটিউব থেকেও অনেক বেশি পে করে। আপনার কোনো ধারণা আছে স্ন্যাপচ্যাট থেকে কন্টেন্ট ক্রিয়েটররা কত বেশি আর্ন করে? মিলিয়ন ডলারে। এটা তো একটা মাত্র 17 বছরের ছেলে যে ইতিমধ্যে মিলিয়ন আর্ন করে ফেলেছে স্ন্যাপচ্যাট থেকে। আর ওর মতো এমন শত শত ছেলে মেয়ে আছে। স্ন্যাপচ্যাট ছেড়ে দাও, শুধু টেলিগ্রাম চ্যানেল বানিয়ে তুমি কত টাকা ইনকাম করতে পারো জানো? একটা টেলিগ্রাম চ্যানেল থেকে খুব সহজে $500 থেকে $1000 পর্যন্ত ইনকাম করা যায়। এমনকি টেলিগ্রামকেও ছেড়ে দাও, আপনি জানেন টুইটারের মতো সাইটে প্রতি 1000 ভিউতে কত পে করে? $2 থেকে $10 পর্যন্ত, যা ইউটিউবের চেয়ে অনেক গুণ বেশি। ঠিক এইরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ভালো ইনকাম করা যায়। আর প্রত্যেক প্ল্যাটফর্মের নিজস্ব ক্রাইটেরিয়া আছে, কিন্তু সবগুলো মিলিয়ে লাখ টাকার ব্যবসা বানানো সম্ভব। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে, ধরো আগামীকাল ইউটিউব বন্ধ হয়ে গেল, তাহলে আমি কোন প্ল্যাটফর্ম বেছে নিব? তাহলে আমার উত্তর হবে ফেসবুক। কারণ ফেসবুক থেকে ইনকাম করা কতটা সহজ সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। আর এখানে ইউটিউবের থেকেও বেশি ইনকাম করা যায়। এই ভিডিওতে আমি সব প্ল্যাটফর্মের ইনকাম প্রসেস বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো, ভিডিওর পরে প্রতিটি প্ল্যাটফর্মকে একবার সার্চ করে দেখো, তাদের ইনকাম পদ্ধতি আর সম্ভাবনা থেকে বোঝার চেষ্টা করো। তোমার সত্যি কোনো ধারণা নেই যে কন্টেন্ট ক্রিয়েটররা কত আর্ন করে। এমনকি শুধু ইউটিউব একাই কোটি টাকার ইনকাম করার সুযোগ দিতে পারে। আর যদি তার সঙ্গে ইনস্টাগ্রাম আর ফেসবুকও জুড়ে দাও, তাহলে তোমার ইনকাম একেবারে ব্রড থেকে কোটি টাকার জায়গায় পৌঁছে দেবে। তোমার বুঝতেও সময় লাগবে না। যদি তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও বা হেল্প চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এখন যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলছি, আমি জানি না আপনাদের মধ্যে কয়জন জানেন, কিন্তু অনলাইন দুনিয়ায় একটা নতুন ট্রেন্ড এসেছে, এআই ইনফ্লুয়েন্সার্স। মানে এমন কন্টেন্ট ক্রিয়েটর যারা বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু অনলাইনে পুরো অস্তিত্ব নিয়ে আছে, ব্যক্তিত্ব আছে, ব্যাক স্টোরি আছে, এমনকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও থাকে। আর তাদের একটা অডিয়েন্স বেস থাকে, যাদের মধ্যে অনেকেই তাদের ফ্যান। এই ইনফ্লুয়েন্সারদের স্পন্সরশিপও পাওয়া যায়, আর তারা লাখ লাখ টাকাও আর্ন করে। আগামী পুরো দশক হবে এআই এর অটোমেশনের। এমন সব প্রযুক্তি আমরা দেখতে পাবো যেগুলোর কথা স্বপ্নেও ভাবেনি। আর যদি তুমি এখন থেকে নিজের একটা এআই ইনফ্লুয়েন্সার তৈরি করে ফেলো, তাহলে তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে থাকবে। ইনস্টাগ্রামেও অনেক পেজ আছে যারা নারী এআই ইনফ্লুয়েন্সার তৈরি করে অডিয়েন্স জড়ো করে, তারপরে এই অডিয়েন্সকে মেম্বার্সে কনভার্ট করে ইনকাম করে।
এমনকি যারা স্পন্সরশিপও পায় এবং সেই অডিয়েন্সকে স্ন্যাপচ্যাট, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ডাইভার্ট করে নিজের ইনকাম 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। এই বিজনেস মডেলে 2 ধরনের পথ আছে। একদম মোরালি সঠিক, 2 আরেকটা যেটা একটু তেরা হলো অনেকটা লাভজনক। প্রথমটা হলো তুমি এআই মডেল তৈরি করো যারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করে, যেমন এথিনা লোপেজ বা মিলা সোফিয়া। এদের নিজস্ব পার্সোনালিটি থাকে আর তারা স্পন্সরশিপ থেকে মাসে $20,000 পর্যন্ত ইনকাম করে। দ্বিতীয়টা হলো এআই প্লাস অনলি ফ্যান্স মডেল। তুমি এআই মডেল তৈরি করো, একটু এক্সপোজিং টাইপের প্রোফাইল বানাও ইনস্টাগ্রামে, তারপর অডিয়েন্সকে অনলি ফ্যান্সের মতো সাইটে নিয়ে যাও, ওখানে তারা তোমার কন্টেন্ট দেখার জন্য টাকা দেবে। এই মডেল বিদেশে খুবই জনপ্রিয় এবং টিনেজাররাও এভাবে কোটি টাকা ইনকাম করছে। তবে আমি তোমাদেরকে বলবো শান্ত মাথায় সব চিন্তা করো। যদি এই কাজ নিয়ে আরো বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি একটা ভিডিওতে সেটা সবকিছু বুঝিয়ে বলবো, কিভাবে এআই মডেল তৈরি করতে হয়, প্রোফাইল সেট করতে হয় ইত্যাদি। চ্যাটবট কি জিনিস সেটাও অনেকে জানে না। ওয়েবসাইটে যখন ডানে একটা বক্স আসে নিড হেল্প, ওটাও চ্যাটবট। আগে এগুলো তৈরি করতে $1,000 রাখতো, এখন ফাস্ট বোর্ডস এআই বা চ্যাটজিপিটি দিয়ে 5 মিনিটে বানিয়ে ফেলা যায়, তাও কোনো কোডিং ছাড়াই। তুমি যদি কোনো কোম্পানির জন্য এমন বট তৈরি করো তবে অনায়াসে $1,000 পর্যন্ত চার্জ করতে পারো। বিজনেস মডেল, একটা ইন্ডাস্ট্রি বেছে নাও, নতুন কোম্পানি খুঁজো, তাদের ওয়েবসাইটে চেক করো বট আছে কিনা, না থাকলে ফাস্ট বুটস দিয়ে 5 মিনিটে বানাও, প্রিভিউ সহ ইমেল করে পিচ করো। প্রতি সপ্তাহে যদি 20টি কোম্পানিকেও পিচ করো তাহলে একটা ক্লায়েন্ট কনফার্ম হবে, অর্থাৎ মাসে $2 লাখ ইনকাম নিশ্চিত। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি চালিয়ে আরও ইনকাম করা যায়। এখন অনলাইন বিজনেস বাড়ছে, তাই তাদের ম্যানেজ করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজারেরও চাহিদা বাড়ছে। তোমার যদি সোশ্যাল মিডিয়াতে গ্রো করার জ্ঞান থাকে তাহলে এই কাজ তোমার জন্য পারফেক্ট। এখন তো এআই দিয়ে 90% কাজ অটোমেটেড করা যায়, তাই টিমও লাগবে না। এভাবে 6 ফিগার ইনকাম করা খুব সহজ। এগুলো ছিল এমন 10টি বিজনেস যেগুলো শুরু করতে ইনভেস্টমেন্ট, টাইম বা এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু ইনকাম হবে নেক্সট লেভেলে। আর একটা বিজনেস বাকি আছে, ই কমার্স। আমার ভাই একটা ওয়েবসাইট বানিয়ে ঈদের সময় ট্রেন্ডি প্রোডাক্ট বিক্রি করেছিলেন। ইনস্টাগ্রামে আর অফিসে কয়েকটা প্রোমো দিয়ে লক্ষাধিক টাকার সেল হয়ে যায় একই মাসে। তুমি সেই সাইট একবার ভিজিট করো, তোমার আইডিয়া আসবে এটা ইউনিক না কিন্তু লাভ অনেক বেশি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি তোমাদের লাখপতি কোটিপতি হওয়ার 10টি পথ দেখিয়ে দিলাম। যদি কোনো একটা বিজনেসে তোমার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। Thanks for watching my video.